হ্যালো গাইজ, গুড মর্নিং টু অল। ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল শর্মিষ্ঠা ব্লগ। আমি শর্মিষ্ঠা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো চলো আজকের দিনটা আমি শুরু করি। আজকে আমি ছাদ থেকে আমার ব্লগটা শুরু করছি, তার কারণ রোজই যদি আমি ঘর থেকে স্টার্ট করি তখন তোমরাই বলবে দিদি কি রোজ দিন এক থেকে ঘর থেকে স্টার্ট করো, তোমরাও ইন্টারেস্ট পাবেন আমার ভিডিওটা দেখতে। তাই ভাবলাম একটু নতুন কিছু করি, নতুনভাবে তোমাদের সাথে কথা বলি, নতুন জায়গায় তোমাদের সাথে দেখা করি। তো সেই জন্যই আমি আমার ফ্ল্যাটে ছাদে চলে এসেছি। তো চলো আমার ছাদটা একটু ঘুরে তোমাদের দেখাই, দেখো তোমাদের ভালো লাগবে। আর সব থেকে বড় কথা, আমার ছাদে কটা গাছ আছে জানো তো, সেই গাছগুলো না একটু দেখতেও এসছি। তাই ভাবলাম অনেক দিন আসা হয় না, তো আজকে যখন ব্লগটা করতে আসবো উপরে, তো চলো না তোমাদের সাথে গাছগুলোও একটু দেখে যাব। কি হয় জানো তো, ফ্ল্যাট বাড়িতে থাকি তো একদম না গাছ লাগানো না ওরা খুব একটা বড় পছন্দ করে না, যেহেতু ওটা তো সবার প্রপার্টি, আমার তো একার বাড়ি নয়। আমার বাড়ি যেরকম কি একার বাড়ি, অনেক গাছ লাগিয়েছে, কেউ কিছু বলার নেই। এখানে তো সবার মতামত করে চলতে হবে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, কিছু কিছু গাছ তো লাগিয়েইছি। চলো না সেই গাছগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তোমরা কি দেখতে পাচ্ছ আমার ছোট্ট 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 কতগুলো গাছ হয়েছে। ও বাবা, আবার ফুলও দিয়েছে। এই দেখো কি সুন্দর ফুল দিয়েছে, এখানেও ফুল দিয়েছে। এই যে গোলাপ, এখানে একটাই বড় গাঁদা হয়েছে, এখানে আর কোনো সেরকম কোনো ফুল হয়নি, আর এইখানে একটু ফুল হয়েছে। আমার ফুল ভালো লাগে, কিন্তু এত বাবা সমস্যা ফুল গাছে পিছনে খাটতে খাটতে, সেই জন্য অতটা আমি পারবো না গো। তো সেই জন্য আমি দেখতেই আসি, দেখতে ভালো লাগে, ওটাই মামুনি চর্চা করে। তারপর প্রতিদিন একটা বিশ্বজিৎ কাকু বলে লোক আসে, তো সে আমাদের মালি, সে এসে একটু একটু করে এই রাস্তা দিয়েই যায় উনি, তার আমরা ডেকে ডেকে ওনাকে দিয়ে একটু গাছগুলোকে মানে ঠিকঠাক করাই। কি করব বলো, মামুনিও করার চেষ্টা করে, কিন্তু ওদের মতন তো আর সবাই পারে না, এটাই হচ্ছে ব্যাপার। তো এখনও আমার ঘরের সব কাজ পড়ে আছে, জাস্ট আমি সবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই ছাদে চলে এসেছি। আজকে কি হয়েছে জানি না জানো তো, চাটা খেতেও ভুলে গেছি, চাও খাইনি। একবারে ভাবলাম ঠিক আছে এখন সকাল অনেক হয়ে গেছে, আর চা খেতে হবে না, একবারে নিচে গিয়ে ব্রেকফাস্টটা করব। আর কি খেলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। নিচে চলে আসলাম, এবার একটু ব্রেকফাস্ট করে নিই। ঘরে না একদম জানলাগুলো আমি খুলতেই পারি না, এত হাওয়া আসে। তাও একটা জানলা খুলেছি আজকে, নালে না একদম ঘরটা এত বন্ধ বন্ধ লাগে, আর ভালো লাগে না। তাই জন্য আজকে একটুখানি জানলাটা খুলে একটু বসি। জানলা দিয়ে দেখতে আমার এত ভালো লাগে, আমি যেন সারাক্ষণ যখনই সময় পাই না জানলা দিয়ে হাঁ করে তাকিয়ে থাকি, কি যে দেখি কি জানি। আমার বর সবসময় বলে যে তুমি কি দেখো, এত কি দেখো জানলা দিয়ে। আমার খুব ভালো লাগে আসলে, আমি না এত সুন্দর প্রকৃতিটা দেখি। হ্যাঁ, কি সুন্দর মেঘের খেলা, এইসব দেখতে না আমার খুব ভালো লাগে। এখন সময় পাচ্ছি একটু দেখছি, যেহেতু কাজটা সকালবেলা একটু আমার কম থাকে, যেহেতু দিদি এসে সব কাজ করে, রান্না তো মামুনি করে, তো সেই জন্য আমি হাতে হাতে একটু করে দিই। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। দেখো আজকে ব্রেকফাস্টে কি আছে, আজকে আছে হচ্ছে পরোটা, আর হচ্ছে তোমার সবজি। শীতকাল গাজর বিনস দিয়ে বিট দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তো চলো আমি একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার ঘরটা গোছাবো, ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে স্নান করব। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে একটু লক্ষ্মীবার পুজো দিতে হবে, পুজো দিয়ে তারপরে পুজোটা দেবো, দিয়ে তারপরে তোমাদের সাথে কি রান্না হচ্ছে না হচ্ছে আজকে সেটা আবার শেয়ার করব। তোমাদের আমার ব্লগ কেমন লাগে তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলবে না। যদি কোনো রকম কোনো সমস্যা আমাকে অবশ্যই বলবে, আমি তাতে কিছু মনে করব না। তো চলো আমি খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে ফিরে আসছি। ঘরটা পরিষ্কার করলাম, ঘরটা পরিষ্কার করে ডাস্টিং করে তারপরে বারান্দায় কিছু কাজ ছিল, রান্নাঘরে গেছিলাম, ওখানে গিয়ে জলের বোতলগুলো ভরলাম, ভরে এসে তারপরে ক্যামেরাটা অন করলাম। একটা পার্সেল এসছে, সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। কালকে না অ্যাকচুয়ালি আমাদের একটু বিয়েবাড়ি আছে, তো সেই কারণে একটা বেড কভার অর্ডার দিয়েছি। বেড কভারটা এত সুন্দর এসছে ফ্লিপকার্ট থেকে, মানে এখন আমি আনবক্সিং করিনি, তো ভাবলাম যে চলো ঠিক আছে যখন আনবক্সিং করবো তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। আমি পছন্দ করে জিনিসটা অর্ডার করেছি, দেখি কেমন এসছে, রিভিউটা তোমাদের দিচ্ছি, একটু সাথে থাকো। এই হলো তোমার চাদরটা, তো খুলছি, তোমরাও দেখো আমার সাথে কেমন হয়েছে।
এক মিনিট ব্যাক ক্যামেরাতে না দেখিয়ে দিচ্ছি। হলো চাদরটা, দেখে নাও। দুটো পিলো কভার আছে এখানে, পুরো হোয়াইট, ভীষণ সফট, আর প্রিন্টিংটাও ভীষণই সুন্দর, মানে খুব ভালো হয়েছে। এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। আমি ফার্স্ট টাইম ফ্লিপকার্ট থেকে আমি চাদর নিলাম। টুকটাক এমনি জিনিসপত্র নিই ঘরে, কিন্তু চাদর আমি মিশো থেকেই বেশি নিই, কিন্তু ফ্লিপকার্ট থেকেই প্রথম নিলাম। আমার তো খুব ভালো লাগলো, ওটা আমিও একটা নিজের ঘরের জন্য অর্ডার করব। তো দেখালাম যখন, আমার ঘরটাও একটু দেখিয়ে নিই তোমাকে। এই যে আমার ঘরের সব কাজ হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট, মোটামুটি না পুরোটাই কমপ্লিট। তো এটা না জানো তো, এটা খুব সুন্দর। এটা না আমি এনেছিলাম হচ্ছে এই কিছুদিন আগে আমি ঘুরতে গেছিলাম তোমার লেপচা জগৎ। তো সেখান থেকে আসার সময় এই জিনিসটা না আমার এত পছন্দ হলো, ভীষণ ইউনিক টাইপসের। আমরা পুরী ফুরিতে গেলে হয়তো ওই জগন্নাথ ওইগুলো খুব কমন, কিন্তু এটা না পাথরের মধ্যে কাজ করা আমার এত ভালো লেগেছে। এই জন্য এটা না আমি আমার ঘরের জন্য এনেছি। যেহেতু এখানে সিকিম লেখা আছে, কিন্তু আমি সিকিম যাইনি, আমি লেপচা জগৎ গেছিলাম। তো সিকিমটাই ছিল, যেহেতু সুন্দর দেখতে না, তো আমি সেই জন্য এটা আমার জন্য নিয়ে এসেছি। আলমারির শোভাটাও খুব সুন্দর লাগে, মানে এত ভালো লাগে আমার। তো চলো আমি এবার একটুখানি পুজো দেবো, স্নান করব। তো স্নান করে নিই, স্নান করে এসে তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি। আজকে স্নান করতে করতে একটু দেরি হয়ে গেছে। এই যা স্নান করে উঠে আমি ক্যামেরাটা অন করলাম। আসলে বাবা অফিস বেরোবে একটু পরেই, তার জন্য মামুনি বললো দোলন একটু ভাতটা করে দে না। তো এই জন্য ভাতটা করে দিয়ে আমি তারপরে স্নানে গেলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার, মামুনি বললো তোকে আজকে পুজো দিতে হবে না, আমি পুজোটা দিয়ে দিচ্ছি। তো মামুনি এদিকে পুজো দিতে গেল, আর এইদিকে আমি ততক্ষণে ভাত করে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে তারপরে আমি স্নান করে উঠে ঠাকুরটা পুজো দিয়ে তারপরে আমি একটু এসে বসলাম যে না এবার একটু তোমাদের সাথে কথা বলি। আজকে দুপুরবেলা লাঞ্চটা এখনও গিয়ে আমি শেয়ার করিনি। আমি যখন খেতে বসবো তখন আমি তোমাদের দেখিয়ে দেবো যে আজকে কি রান্না হয়েছে। আজকে বাবা আর বাজার যায়নি, বাজার না কালকে একটু ছিল, আসলে মাছ একটু বেশি নিয়ে এসেছিলো, তো সেই কারণে মাছ আছে। আর বাবাকে বললাম বাবা আর মাছ আনতে হবে না, যা মাছ আছে তাতেই হয়ে যাবে। তো সেই কারণেই বাবা আজকে আর বাজার যায়নি। তো পাবদা মাছটা ছিল, সেই মাছটাই রান্না হয়েছে। আরও কিছু আইটেমস হচ্ছে, কতটা আমি জানি না। আমার না তো রান্নাতে না অত ইন্টারেস্ট নেই, মানে যখন করতে হয় করি, হ্যাঁ যখন মন চায় করি, কিন্তু কি হলো না হলো অত আমি না দেখি না। খাওয়ার মতন হলেই হলো, খাওয়া পেট ভরা দিয়ে কথা। কি হবে বলো তো জেনেই, যে আজকে কি হয়েছে না হয়েছে, লাঞ্চ করতে যখন বসবো তখন তো দেখতেই পাবো। তো সেই কারণে আর আমি অতটা ওই দিকে মনোযোগ দিই না, রান্নাঘরের দিকটা তো এখন মামুনি সামলাচ্ছে, হ্যাঁ বাবা আছে, মামুনি দেখছে। তো এখন আমার অতটা দায়িত্ব নেই, তো আস্তে আস্তে হবে, তাদেরও বয়স হয়েছে, তারা যখন একটু আরও বয়স হবে তখন তো আমাকেই সব দেখতে হবে। তো চলো আমি আর বাজে বকবক না করে আমি অনেক কিছু বলে ফেললাম। তো এবার আমি যখন খেতে বসবো তখন আমি তোমাদের সাথে অবশ্যই খাবারটা শেয়ার করব। গুড ইভিনিং। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:30। আমি একটু আগে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আর ক্যামেরাটা অন করা হয়নি, তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড ফোন করেছিল। ও বললাম না কাজের ক্ষেত্রে, কালকে ব্লগেই বলেছি যে ও কাজের ক্ষেত্রে বাইরে গেছে, তো সেই কারণে ফোন করেছে। একটু দুজনে মিলে ফোনে কথা বললাম। কথা না বললে তো আর ভালো লাগে না বলো, কতদিন হয়ে গেছে বাড়িতে নেই, মনটাও ভালো লাগছে না। তো সেই জন্য একটু ফোনে দুজনে কথা বলে নিলাম। তারপর মামুনি
হ্যাঁ তোমার চা করলো, চা করার পর চাটা আজকে না চাটা আর নিয়ে বসতে পারিনি। ওই কথা বলতে বলতে গল্প করতে করতে যে কখন কি হয়ে যায় না সেটাই মাথায় থাকে না, মানে সময় কিভাবে কেটে যায় আমি বুঝতেই পারি না। তো এই জন্য আর চাটা খেয়ে আর দেখাতে পারিনি। এখন হচ্ছে আমি টিফিন বানাবো, এখন বানাবো হচ্ছে কর্ন। আমি কর্ন খেতে না খুব ভালোবাসি, তো আমার শাশুড়িও খুব ভালোবাসে। কালকে যেহেতু বাইরে ফুচকা খেয়েছি, রোজ দিন তো বাইরের খাবারটা খাওয়া উচিত নয়, তো সেই জন্য মামুনিকে বললাম মামুনি চলো না একটু কর্ন খাই, তো আমি যেটা বলি সেটাই বলে চল খাই। তো সেই জন্য এখন দুজনে মিলে একটু কর্ন খাবো। তো আমি আজকে কর্ন রেসিপিটা আমি করব, ওটা আমি করি। তো ওটা আমি এখন বসাবো গ্যাসে, কর্নটা সেদ্ধ করতে বসাবো, কর্নটা সেদ্ধ করি, তারপরে কিভাবে করলাম কি না করলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের যদি কর্নের ভিডিও তোমরা বলো যে হ্যাঁ দিদি আমাকে দেখাবে, সে নিশ্চয়ই আমরা দেখাবো। জানো কি হলো আমার সাথে, এ বাবা দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। ভিডিও করতে করতে ফট করে হাত থেকে কর্নগুলো সব পড়ে গেল, দেখো। এ বাবা এখন আমাকে সব গোছাতে হবে, মানে বুঝতেই পারিনি যে কিভাবে হাত ফসকে চলে গেল। ভাবলাম যে রান্না করে খাবো, খাওয়াটা মনে হচ্ছে না আজকে আর ভাগ্যে জুটবে। তার কারণ হচ্ছে এই যে এগুলো সব পড়ে গেছে, সেইগুলো আমি একটু এগুলোকে গুছিয়ে নিই, সব জায়গায় পুরো ছড়িয়ে গেছে। তারপরে আমি ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তোমাদের তো বললামই যে কর্নটা পড়ে গেছে, কর্নটা পড়ে যাওয়ার পর কর্নটাকে গোছালাম, গুছিয়ে নিয়ে রান্নাঘরে আসলাম। এসে যেটুকু কর্ন ছিল, যেটুকু পড়েছে ওটুকুকে ফেলে দিয়েছি, আর যেটুকু বেঁচেছিল অবশিষ্ট সেইটুকুকে ভালো করে সেদ্ধ করলাম। সেদ্ধ করে তারপরে সাদা তেল দিয়ে এটাকে দিয়ে দিলাম, এটাকে এখন ভাজছি। আমি মাঝে মাঝে বাটার দিয়েও করি, কিন্তু আজকে আর বাটারটা দিইনি। তার কারণ হচ্ছে রোজ দিন তো বাটার খাওয়া ভালো না, সেই কারণে আমার বর খুব বাটার দিয়ে খেতে ভালোবাসে, আমার হলেই হলো। তো সেই জন্য আজকে তেলটা হাতের কাছে ছিল, তেলটা দিয়ে এটা করছি। এটা একটু ভাজছি, তারপরে পেঁয়াজ লঙ্কা আমি সব কেটে নিয়েছি। তার কারণ হচ্ছে আমি না সব আগে থেকে গুছিয়ে নিই, গুছিয়ে রান্নাটা আমার দেরি হোক তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু আমি আগে ভালো করে না গুছিয়ে নিয়ে আমি রান্না করব না। হ্যাঁ, সেই জন্য আমার একটা রান্না করতে আধ ঘন্টা থেকে 40 মিনিটে এগিয়ে থাকে। ধুর, তাও ভালো ঠেকুক, কিন্তু নিজের হাতে গুছিয়ে নিয়ে আবার কি বলো তো, আমার তো আবার কেউ গুছিয়ে দিলে ভালো লাগবে না, আমি নিজেই কাটবো, নিজেই সব করব। মামুনি কতবার দিয়ে ধরুন আমি করে দিই, আমি বলি না মামুনি তুমি রেস্ট নাও, আমি করছি। আমি নিজের মতো নিজে গুছিয়ে করব। তারপর এটাকে এখন ভালো করে ফ্রাই করব, যত ফ্রাই করব না তত এটাকে, তারপরে উপরে একটু চাট মশলা দেবো, চাট মশলা দিয়ে তারপরে এটাকে আমরা খাবো। তো চলো এইটুকুই দেখালাম। তো তারপরে কীরকম হয়েছে তারপরে পরে আমি তোমাদের দেখা। কর্নটা রেডি হয়ে গেছে, এই হচ্ছে কর্নের আউটফিটটা, দেখে নাও যে কেমন হয়েছে। মামুনি খেয়ে রিভিউটা দিক। এ নাও মামুনি, সারাক্ষণ মোবাইল দেখো না তুমি? কাজ কি থাকে না বলে সারাক্ষণ মোবাইল দেখে, জানো তো? মোবাইল দেখে আর মেকআপ দেখবে, মেকআপ দেখবে আর আমাকে বলবে। খেয়ে বলো যে কেমন হয়েছে। আমি কি টেস্টার? ইয়েস, আমি জানো তো যা রান্না করি করে আগে মামুনিকে খাইয়ে বলি মামুনি বলো যে কিরকম হয়েছে। ইয়ার কি মারছো নাকি? খুব ভালো হয়েছে সত্যি? ঠিক আছে, আমি এবার একটু খাই, আমি একটু খেয়ে বলি যে কীরকম হয়েছে। নিজের রান্না নিজে আর কি ভালো বলবো, অন্য কেউ বললে সেটা ভালো লাগে। দেখতেই পাচ্ছ এইটুকু হয়েছে, বাকি বললামই তোটা পড়ে যাওয়া, বাদ বাকিটা ফেলে দিয়েছি। আর তারপরে এইটুকু হয়েছে, আমি খেয়ে বলছি যে কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, আমি নিজে কি বলবো আমার রান্না। তো চলো আমি একটু পরে এখন বেরোবো, একটু এটিএমে যাবো, যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো। দেখেছো আমি রেডি হয়ে গেছি, 8:40 বাজে। এখন আমি নিচে যাব, নিচে গিয়ে আমি এটিএমে যাব, তারপরে অনেক কিছু আমার নেওয়ার আছে। পেঁয়াজ কিনবো, তারপরে হচ্ছে আর কি কিনবো মামনি? তেল আর কি? রুটি। আসছি আমি, টাটা, দরজা দিয়ে দাও। পেঁয়াজ, তেল, রুটি, এইটা এখন বেরোচ্ছি, নিয়ে তারপরে আমি ঢুকবো। অনেক লেট হয়ে যাচ্ছে, 8:30 বেজে গেছে, 8:40। এখন নিচে নামছি। অ্যাকচুয়ালি না আমরা না
থাকি তো, তো সেই কারণে হয় কি মানে নামতে কোনো অসুবিধে নেই, কিন্তু উঠতে উঠতেই না ভীষণ প্রবলেম হয়, মানে জানটা একদম বেরিয়ে যায়। অ্যাকচুয়ালি আমাদের না আগেকার দিনের তো তোমার ফ্ল্যাট তো, তখন না লিফট ছিল না ফ্ল্যাটে, তো সেই কারণে না সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়। বাপরে বাপ, এ তো নাবজি খুব মজা, উঠতে গেলে তো পুরো সাজা হয়ে যায় আমার। আমি এই জন্য একদম বেশি নাবি না, জানো তো। এখন দোকানে যাব, দোকানে এখন অনেক কিছু কেনার আছে আমার। আমি তো শুধু এটিএমে যাবো, এটিএম থেকে ফেরার সময় দেখি যদি কিছু ভালো লাগে নিয়ে আসবো। আমি তো বাইরে বেরোলেই কিছু না কিছু আমার দরকার। একটা দোকান আছে, সেখানে শুধু মানে কসমেটিক্স পাওয়া যায়, আর আমি তো কসমেটিক্সের মানে বিগ ফ্যান, মানে আমাকে নিতেই হবে। আর ভেবেছিলাম যে যদি যা মামুনি বেরোতো একটু ফুচকা খেতাম। বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে, কিন্তু আমাকে দেখে কেউ বলবে না যে আজকে এত ঠান্ডা পড়েছে। আমি একটা জাস্ট নর্মাল কুর্তি পরেছি, কুর্তি পরে আমি যাচ্ছি। তো চলো, আমি এখন একটু এই দেখতেই পাচ্ছ এখন যাচ্ছি। এখন একটু পেঁয়াজের দোকানে আগে যাই, একটু পেঁয়াজটা নিয়ে নিই, তারপরে ফিরে আসছি। রাত্রি 12টা বাজে, এই আমি জাস্ট ক্যামেরাটা অন করলাম। এই কিছুক্ষণ আগে আমি খেয়ে দিয়ে উঠলাম। জানো তো রাত্রি এখন খেতে খেতে এত রাত হয়ে যায়, মানে 12টা 11:30টার আগে খাওয়াটাই কমপ্লিট হয় না। ব্যাপারটা হয় কি, বাবা তো এখন অফিস থেকেই রাত করে ফেরে, মানে 11টার সময় ফেরে। তো সেই কারণে বাবা আসে, ফ্রেশ হয়, চা খায়, তারপরে আমি আর মামুনি খেতে বসি। তো সেই জন্যই এখন রাত হয়ে যাচ্ছে খেতে খেতে। না হলে বাবার যদি সকালে মর্নিং শিফট থাকে তাহলে আমরা 10:30টার মধ্যেই খেয়ে নিই। তো আজকে ডিনারে কিছু, ডিনারটা শেয়ার করতে পারলাম না। আজকে ডিনারে ছিল হচ্ছে রুটি, ডিম কষা, মামুনি করেছিল, আমি করিনি। ডিম কষা, পেঁয়াজ কলি আলু ভাজা আর মিষ্টি, মাখা সন্দেশ। মানে মিষ্টি তো আমি খুব একটা খাই না, তো মাখা সন্দেশটা বাবা একটু এনেছে, মাঝে মাঝে খাই, ভালো লাগে খেতে। তো আমার দেখো বিছানাও হয়ে গেছে, এবার আমি ব্লগটা এন্ড করব। তারপরে আমি দুটো সিরিয়াল দেখব। সিরিয়াল দুটো আমার না দেখলে তো হয় না। কার কাছে কি মনের কথা হচ্ছে ইচ্ছে পুতুল, এই দুটো সিরিয়াল দেখে তারপর আমি ব্লগ এডিট করে তারপর শোবো। তো আজকের ব্লগে সব আপডেট দিয়ে দিয়েছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। তো ততক্ষণে তোমরা আমার পাশে থেকো। টিল দেন, গুড নাইট।